যেটা কোরআনুল কারীমের সূরা মারিয়ামে আসছে 31 নম্বর আয়াত। তিনি কি বলছেন? فأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا فأوصاني بالصلاة আল্লাহ আমাকে আদেশ করেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিসসালাতি সালাত পড়ার, ও যাকাতি যাকাতের, মা দুমতু হাইয়া যতদিন বেঁচে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকেও বলেছেন সূরা নাহল সূরা হিজরের শেষ আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাক, আপনি আপনার রবের দাসত্ব করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার কাছে মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু। এখন বেদাতি কবর এবং মাজার পূজারী খানকা পূজারীরা বলছে ইয়াকিন মানে বিশ্বাস, মানে আল্লাহর প্রতি বিশ্বাস হলেই চলবে, আর ইবাদত লাগবে না। ওয়া'বুদ রাব্বাকা, আপনার রবের দাসত্ব করেন, মানে নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসলেই হলো। ইয়াকিন কি? আমার ইয়াকিন চলে আসে, আমি এখন ইয়াকিনের জগতে আছি, এখন নামাজ দরকার নেই। এগুলো ভণ্ড। আমার প্রিয় ভাইয়েরা, সালাত আমরা একটা ইতিহাস টানলাম, আস্তে আস্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছেও সালাত এসেছে। নবুয়তের 5ম বা 6ষ্ঠ হিজরিতে, হিজরত করার 5-6 বছর আগে সালাত ফরজ হয়েছে, আপনারা সবাই জানেন। আজকের সেই সালাত এতটা গুরুত্বপূর্ণ, যার গুরুত্ব সম্পর্কে আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন। এবার শোনেন, আমরা একটা ইতিহাস জানলাম, কয়েকটা বিষয় জানলাম। 1, সালাত কাকে বলে। 2 নম্বরে জানলাম সালাত শব্দটি আল্লাহ কোরআনে প্রায় 100 জায়গায় 61টা আয়াতে ব্যবহার করেছেন। 3 নম্বরে জানলাম এই সালাত শুধু আমাদের জন্য নয়, আগের জাতির জন্য ছিল। 4 নম্বর পয়েন্ট, আমার প্রিয় ভাইরা, এই সালাতের গুরুত্ব এখন আপনাদেরকে বলছি। সূরা বাকারা আয়াত নাম্বার 43 আল্লাহ বলছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। وَأَقِيمُوا الصَّلَاةَ, সালাত প্রতিষ্ঠা করো, আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখানে আল্লাহ ডাইরেক্ট, এটা আল্লাহর আদেশ। এটা যে সালাতের গুরুত্ব স্পষ্টতা বোঝা যাচ্ছে। এখানে শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের ওয়াদা নিয়েছেন বনী ইসরাইলের কাছ থেকে। সূরা আল বাকারা আয়াত নাম্বার 83, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى। লম্বা আয়াত, 83 নম্বর আয়াত। আল্লাহ বলছে আখাযনা মিসাকা বনি ইসরাইল, বনি ইসরাইলের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, অনেক ওয়াদা নিয়েছি। তার মধ্যে একটা হলো ওয়াকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং মানুষের জন্য ভালো কথা বলো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সালাত দিয়েছেন, তাদেরকেও সালাত প্রতিষ্ঠা করতে বলেছেন। আমার ভাইয়েরা, এই সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 115 নম্বর আয়াতে বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। وَأَقِيمُوا الصَّلَاةَ, সালাত প্রতিষ্ঠা করো মানে নিজে পড়ো, অন্যকে পড়াও, যাকাত দাও, এবং ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, নিজের জন্য পরকালে লাভ হবে, মঙ্গল হবে, এরকম কিছু আল্লাহর কাছে পাঠাও। তাজিদুহু ইনদাল্লাহ, এগুলো আল্লাহর কাছে তুমি পাবে।